নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কামরাঙার আচার। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কামরাঙা। একটু কাঁচা কামরাঙাই নিয়েছি, পাকা নিলে তেমন একটা ভালো টেস্ট হবে না। এখন আমি এই কামরাঙার শিরগুলো কেটে রিং পিস করে নেব। দেখুন, পিস করে নিয়ে চলে এলাম, আর দেখতে একেবারে স্টারের মতো লাগছে, যেন 5th স্টার। আর সাইজটা আমি বেশ একটু মোটা মোটা সাইজ করে কেটেছি। তাহলে চলুন এখন আচার বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেইগুলো রান্নার সময়ই দেখে নেব। এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখন কড়াই দিয়ে দেব 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। এখানে তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। তেলটা গরম হতে দেব। দেখুন, তেলের ফেনাটা একেবারে মরে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, আর আমি সেটি 3 টুকরো করে তেলে দিয়ে দিলাম। এবারে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। বেশ বড় সাইজের চামচের 1 চামচ 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা এবার আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আর সেই সঙ্গে অ্যাড করে দেব ওই চামচেরই 1/2 চামচ গোটা জিরে। জিরে আর 5 ফোড়নটা বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব, যতক্ষণ না ভাজার একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ভাজবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন, ভাজার মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা সমস্ত কামরাঙাগুলো, আর সেই সঙ্গে অ্যাড করে দেব বড় চামচের 1 চামচ লবণ, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কামরাঙার আচার করার জন্য তেমন কিন্তু বিশেষ কিছু সময় লাগে না, খুব অল্প সময়েই করে নেওয়া যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কামরাঙার থেকে কিন্তু জল ছেড়ে আসবে। আর আমি কামরাঙাটা বেশি বড় করে কাটিনি, একটু মোটা করেই কেটেছি যাতে ঘেঁটে না যায়। আর এই পর্যায়ে আমি এখন বেটে নেব সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ। আর বাটাটা আমি হাফ ক্রাশ করেই বাটবো। দেখুন, বেটে নিয়ে চলে এলাম, ততক্ষণে কিন্তু কামরাঙার থেকে জল ছেড়ে দিয়েছে। দেখুন কেমন জল ছেড়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এখানে একটু বেশি প্রয়োজন, তাহলে টেস্টটাও খুবই ভালো হবে। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর এই শীতের সময়ে যদি এরকম টাইপের একটু কামরাঙার আচার হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এদিকে দেখুন, আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে একেবারে হাফ ক্রাশ করে বেটেছি। প্লেন করে বাটলে কিন্তু তেমন একটা টেস্ট হবে না। দেখুন, এবার সর্ষেটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। এতে করে সর্ষেটাও বেশ ভালো মতো একটু ভাজা হয়ে যাবে। আর এই সহজ পদ্ধতিতে এভাবে কামরাঙার আচার যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একেবারে তেল ছেড়ে এসছে, আর সুন্দরভাবে ম্যারিনেশনও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। আমি এখানে দেখুন ঠিক এরকম একটি মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু এখানে আমি 1/2 কাপ চিনি দেব। আর এই আচারটা একটু
টক ঝাল মিষ্টি টাইপেরই হবে। চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হওয়ার জন্য একটু সময় দেব। আর এরকম আচারের রেসিপি যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বেশ কিছুটা সময় পরে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে। পর্যায়ে আরও মিনিট খানেক সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। আর এই কামরাঙার আচারটা একটু অল্প পরিমাণে ঝোল ঝোল মতো থাকবে। আর কামরাঙার আচার বেশি দিন স্টোর করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ভিনিগার, অথবা আপনারা কেউ কেউ লেবুর রসও দিতে পারেন, তাতে করে অনেক দিন স্টোর করা যাবে। দিয়ে বেশ ভালোভাবে ভিনিগারটা মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মিনিট খানেক গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইমের পরে দেখুন ফিরে এসেছি। কালারটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। ঠান্ডা হলেই আমি কাঁচের বয়ামে ঢেলে দেব। আর দেখুন কামরাঙাগুলো কিন্তু একেবারে ঘেঁটে যায়নি, একেবারে মোটা মোটা কাটার জন্য ঠিক একই পর্যায়ে রয়েছে। কামরাঙা আচারের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার সকল দর্শক বন্ধুদের।